আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ফেলে দেওয়া জিনিস দিয়ে আসলে এত যে দারুণ মজাদার একটা রেসিপি হয় বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে নিয়েছি আসলে মিষ্টি কুমড়ার শোকলা। ঠিক আছে, মিষ্টি কুমড়া আমি আসলে রান্না করে ফেলেছিলাম, তো আমি শোকলাটা রেখে দিয়েছি, সুন্দর মতো ধুয়ে আমি নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আমি এখানে। তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। মোটামুটি মিডিয়াম টু লো আছে, হ্যাঁ, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে জাল করব। আপনারা চাইলে ঢাকনাটা উঠে এটা একটু নাড়াচাড়া করে দিতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি একদম পানিটা টানিয়ে নেব না, আমি এখন ছেঁকে পানিটা ফেলে দেব। আমার কিন্তু দেখতেই মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটা জালিতে ঢেলে নিচ্ছি। এই যে আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি জালিতে ঢেলে পানি ছেঁকে নিয়েছি। তারপরে আমি চলে যাব শিলপাটায়। এটা তো আসলে আমি ভর্তাটা মূলত হাতেই বানাই, তো এটা তো বানানো যাবে না, তো একটু শক্ত। আমি এটা মিহি করে, একদম মিহি করে শিলপাটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আমার এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে সুন্দর করে শিলপাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এই যে দেখেন, আমি এখন একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব। চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি তেল। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ। আপনারা ঝাল কম বেশি খেলে দিতে পারেন, সমস্যা নাই। এখন আমি মিডিয়াম টু লো আছে সুন্দর মতো এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব এখানে কিছু রসুন। রসুনটা দেওয়ার সাথে সাথে আপনারা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, কারণ যেহেতু আমি ভর্তাটা হাতে বানাবো, যে কারণে যাতে রসুনটা সুন্দর মতো সেদ্ধ হয়, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন পিসগুলো কিন্তু একটু বড় বড় করে কাটছে। অবশ্যই পিসটা বড় বড় করে কাটবেন, তাহলে ভর্তাটার টেস্টটা একটু ডিফারেন্ট হবে। আর আপনার কুচি কুচি করে আপনার একটু বড় সাইজ করে আমি নিয়েছি আপনার কাঁচামরিচ, লাল সবুজ লাল সবুজ কাঁচামরিচ নিয়েছি। যাই হোক, আমি এখন সবগুলো উপকরণ যতক্ষণ মানে একটু কাঁচা গন্ধ যখন চলে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। একদম ভাজা ভাজা করা যাবে না। তো যাই হোক, আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কোন পর্যায়ে নামিয়ে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে শুকনো মরিচগুলো আমি সুন্দর মতো একটু মানে গুঁড়ো করে নিচ্ছি। যখন গুঁড়ো হয়েছে এক সাইজ করে আমি এখানে দিয়ে দিব আপনার রসুন। হ্যাঁ, এই যে রসুনটা কিন্তু এখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। রসুনটা একদম মিহি করা যাবে না, একটু দুই তিনটা টুকরো করে দিলেই হবে। এরকম আস্তে আস্তে রাখতে হবে। হ্যাঁ, যখন দাঁতের নিচে পড়বে না, সেই স্বাদ লাগবে। দিয়ে দিচ্ছি এখানে লাল সবুজ কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ ভাজাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার ধনেপাতা। অনেকে ধনেপাতা আসলে কাঁচা পছন্দ করে না, যারা পছন্দ করে তারা একটু হালকা তেলে টেলে নিতে পারেন, সমস্যা নাই। আমি এখন সব উপকরণগুলো সুন্দর মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার কিন্তু এখানেও কিন্তু আপনি একটা চাইলে ভর্তা বানাতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু যে ভর্তাটা বানাচ্ছি, তো এখানে দিয়ে দিলাম আপনার ওই যে মিষ্টি কুমড়ার শোকলা আমি বেটে রেখেছিলাম, ওইটা আমি সুন্দর মতো দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আমার কিন্তু আসলে ভর্তা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আরেকটা আসলে জিনিস না দিলেই নাই, সেটা বলেন তো কি? সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিচ্ছি। আহা, এটা যদি ঘ্রাণটা আসলে সেই লাগে, সেই আসলে বুঝাতে পারবো না। এই রেসিপিটা আমি ম্যাক্সিমাম টাইমই খাই, অনেক ভালো লাগে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগে।